আর ফ্যামিলি যখন জানতে পারলো, মানে শাশুড়ি যখন জানতে পারলো প্রেগনেন্ট, তখন বলতেছে যে এটা আবার কি করে হইলো। পাড়া প্রতিবেশীও বলতেছে যে এর হাজবেন্ড বাহিরে থেকে হ্যাঁ প্রেগনেন্ট হলো কি করে। মানে আমি নিজেও জানি না আমি কি করে যে প্রেগনেন্ট হয়ে গেলাম। এখন তো আমি তো প্রথম অন্যজনের সাথে মিশতাম, এখন তো শাশুড়ি যখন বলছে যে ঘরে জিনিস ঘরে থাকা ভালো, তো তারপর থেকে তো আমি ঘরে যা কিছু করতেছি ঘরেই করতেছি। ভাসুরের সাথে থেকে আবার শ্বশুরের সাথে, তো বুঝতেছি না কি করে যে কি হয়ে গেল। তো এইসব নিয়ে পাড়া প্রতিবেশীরা অনেক ঝামেলা করতেছে। এইসব আমার হাজব্যান্ড জানতে পারছে প্রবাস থেকে, জানতে পারে ওইখান থেকে আমার ডিভোর্স দিয়ে দিল। সে বলতেছে আমি তোমার নিয়ে সংসার করা সম্ভব না। ডিভোর্স দেওয়ার পরে দিয়া এখন আমি কি করবো, আমি এখন কই যাব। আমি ইজ্জতও হারাইলাম, পাড়া প্রতিবেশীও দোষী হইলাম, এখন আমার শ্বশুর শাশুড়ির কাছেও দোষী হইলাম, স্বামীও আমার দিল ছাইরা। এখন আমি কি করবো, যাক যেভাবে হোক বাবার বাড়িতে গেছি, বাবার বাড়িতে যাই আসে বাবা মার সব কিছু বলছি। বলার পরে তারাও আমার দিল মারধর করে বাইর থেকে বেরোয়, কাম তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বাইর থেকে বেরোয় যা। তো এখন বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কি করবো, আমি কই যাবো ভাবতেছি। তো এইগুলা ভাবতে ভাবতে এই রাস্তায় হাঁটতেছি আর করতেছি। তো আমার তো একটা কিছু করার দরকার, নাইলে আমি কি করে বাঁচবো, আমারও তো বাঁচতে হইব। তো এদিকে ওইদিকে অনেক জায়গায় একটা কাজ খুঁজতেছি, দেখি একটা কাজের সন্ধান করতে পারি, একটা কাজ করতে পারলে। তো ভাবতেছি এগুলা ছাইড়ে দেবো, এগুলার করতাম না, আসলে এগুলা ঠিক না, এসব করা ঠিক না। তো মরলে তো সবার একদিন জব দিতে হইব, এইসব কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন। তো কাজ খুঁজতেছি, দেখি যেই জায়গায় কাজে যায় এই জায়গায় সবাই খালি উল্টাপাল্টা অফার দেয়। দেখে এই বয়সের মেয়ে সবাই খালি খারাপ কাজে অফার দেয়। আমি তো আর চাইতেছি না খারাপ কাজ করতে, আমি চাইতেছি যাই করছি জীবনে এখন আমি ভালো কিছু করতে চাই, ভালো কিছু করে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি, আমার বাড়ি খুলনা। তো আপনাদের কাছে কিছু মানে কথা বলার জন্য আছি, একটু মনোযোগ সহকারে শুনবেন দয়া করে। কথাটা হলো যে আমি আমার স্কুল জীবনে অনেক হ্যাপি ছিলাম। তারপর আমার ফ্যামিলি দিল বিয়ে, অনেক কম বয়সে আমার বিয়ে দিছে। দেওয়ার পরে যখন হাজব্যান্ডের বাড়ি গেলাম, তখন ওইখানে কিছুদিন থাকার পর 5-6 মাস পর হাজব্যান্ড চলে গেছে বাহিরে, আমাকে একা বাড়িতে রেখা। তো হাজব্যান্ড যেতে চলে গেছে, তো আমারও তো একটা শারীরিক চাহিদা আছে। তো আমি একটা ছেলের সাথে মানে সম্পর্কে জড়ানোর পরে ওই ছেলের সাথে মানে অনেক কিছু হয়েছে আমার। হওয়ার পরে এরকম করতে করতে আরেকটা ছেলের সাথেও জড়াই, মানে এরকম করতে করতে মানে আমার স্বভাবটাই অনেক খারাপ হয়ে গেছে। তো একদিন হঠাৎ করে এই ছেলে ওই ছেলের সাথে মিশতে মিশতে হঠাৎ করে একদিন আমি প্রেগনেন্ট। তো এগুলো আমার শাশুড়ি আবার জানতে পারছে, জানতে পেরে বলতেছে যে দেখো ঘরের জিনিস ঘরে রাখা ভালো, অন্যজনের না দিয়া। তো ভাবতেছি আমার শাশুড়িটা আবার কি কথা বলে যে ঘরের জিনিস ঘরে দেওয়া ভালো, অন্যজনের না দিয়া। ভাববে চিন্তা দেখলাম ঘরের জিনিস বলতে ঘরে তো এমন কাউরে দেখি নেই, ঘরে তো শুধু আমার শ্বশুর আর ভাসুর আছে। তো শাশুড়ি মনে তাদের কথাই বলছে। এরকম করতে করতে তো আপনার বাইরেরটা বাদ দিয়ে দিলাম, এখন ঘরেই ধরলাম। ঘরে কার সাথে, ভাসুরের সাথে সম্পর্ক জড়ালাম। জড়ানোর পরে এইখানে কিছুদিন হয়ে গেল, তারপর এভাবে চলতেছে। হঠাৎ করে মনে করেন আমার ফ্যামিলি যখন জানতে পারলো, মানে শাশুড়ি যখন জানতে পারলো প্রেগনেন্ট, তখন বলতেছে যে এটা আবার কি করে হইলো। পাড়া প্রতিবেশীও বলতেছে যে এর হাজব্যান্ড বাহিরে থেকে হ্যাঁ প্রেগনেন্ট হলো কি করে। মানে আমি নিজেও জানি না আমি কি করে যে প্রেগনেন্ট হয়ে গেলাম। এখন তো আমি তো
প্রথম অন্যজনের সাথে মিশতাম, এখন তো শাশুড়ি যখন বলছে যে ঘরে জিনিস ঘরে থাকা ভালো, তো তারপর থেকে তো আমি ঘরে যা কিছু করতেছি ঘরেই করতেছি। ভাসুরের সাথে থেকে আবার শ্বশুরের সাথে, তো বুঝতেছি না কি করে যে কি হয়ে গেল। তো এইসব নিয়ে পাড়া প্রতিবেশীরা অনেক ঝামেলা করতেছে। এইসব আমার হাজব্যান্ড জানতে পারছে প্রবাস থেকে, জানতে পারে ওইখান থেকে আমার ডিভোর্স দিয়ে দিল। সে বলতেছে আমি তোমার নিয়ে সংসার করা সম্ভব না। ডিভোর্স দেওয়ার পরে দিয়া এখন আমি কি করবো, আমি এখন কই যাব? আমি ইজ্জত হারাইলাম, পাড়া প্রতিবেশীও দোষী হইলাম, এখন আমার শ্বশুর শাশুড়ির কাছেও দোষী হইলাম, স্বামীও আমার দিল ছাইরা। এখন আমি কি করবো? যাক, যেভাবে হোক বাবার বাড়িতে গেছি, বাবার বাড়িতে যাই সেরা বাবা মার সব কিছু বলছি। বলার পরে তো তারাও আমার দিল মারধর করে বাইর থেকে বেরোয়, কাম তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বাইর থেকে বেরোয় যা। তো এখন বাড়ির থেকে বের করে দিল, এখন আমি কি করবো? আমি কই যাবো ভাবতেছি। তো এইগুলা ভাবতে ভাবতে এই রাস্তায় হাঁটতেছি আর করতেছি। তো আমার তো একটা কিছু করার দরকার, নাইলে আমি কি করে বাঁচবো? আমারও তো বাঁচতে হইব। তো এদিকে ওইদিকে অনেক জায়গায় একটা কাজ খুঁজতেছি, দেখি একটা কাজের সন্ধান করতে পারি, একটা কাজ করতে পারলে। তো ভাবতেছি এগুলা ছাইড়ে দেবো, এগুলার কথা না, আসলে এগুলা ঠিক না, এসব করা ঠিক না। তো মরলে তো সবার একদিন জব দিতে হইব। এইসব কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন। তো কাজ খুঁজতেছি, দেখি যেই জায়গায় কাজে যায় এই জায়গায় সবাই খালি মোড়া পাল্টা অফার দেয়। দেখে এই বয়সের মেয়ে সবাই খালি খারাপ কাজে অফার দেয়। আমি তো আর চাইতেছি না খারাপ কাজ করতে, আমি চাইতেছি যাই করছি জীবনে এখন আমি ভালো কিছু করতে চাই, ভালো কিছু করে বাঁচতে চাই। তো আসলে সমাজের মানুষ ভালো কিছু করতে যাইলেও দেয় না, আবার খারাপ কিছু করলেও ওইটাও খারাপ বলে। তো আসলে মানুষের জীবনটা এরকমই। তো এক জায়গায় গেলাম এক কাজে, যাওয়ার পরে দিয়ে ওইখানে একটা কাজ পেলাম বাসাতে। ওইখানে কাজে ঢোকার পরে দিয়ে দেখি বাড়িওয়ালি অনেক ভালো ভালো ব্যবহার করে। কিছুদিন পরে যখন বাড়িওয়ালি গেছে বাবার বাড়িতে, তখন দেখি ওই মালিক বাড়ি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, আমার উল্টাপাল্টা অফার দেয়, খারাপ কিছু করতে বলে। আমি বলছি যে না, আমি সৎ পথে থাইকা ইনকাম করবো, তো অসৎ পথে না। আমি যে এসব তো করছি আগে, এখন আর করবো না, এখন ভালো কিছু করতেছে, ভালো কিছু করে বাঁচতে চাই। তো পরে দিয়া কি করবো, বাধ্যতামূলক এখানেও আমার খারাপ কিছু করতে হইলো। বলতেছে যদি না করো তাহলে তুমি বাসাতে বেরো, এত কষ্ট করে একটা কাজ জোগাড় করছি, এখন তো আমার তো বাঁচতে হইব কাজ করে। দেখা গেল ওই বাড়িওয়ালার সাথে কিছুদিন এইসব মানে সম্পর্ক হইলো আমার। হওয়ার পরে একদিন বাড়িওয়ালি দেখে লওয়ার পরে দিয়া ওইখান থেকে আমার মাইর দূর করে ভাগাই দিল। এখন আমি কই যাই বুঝতেছি না কিছু। হাজব্যান্ডও দিল সাইরা, শ্বশুর শাশুড়ির কাছেও খারাপ হইলাম, পাড়া প্রতিবেশীর কাছেও খারাপ হইলাম। এখন আমি আমার বাচ্চা নিয়ে আমি কই যাবো? আবার আমি প্রেগনেন্ট, পেটে বাচ্চা, বুঝতেছি না কি করবো। আসলে যে খারাপ কিছু করার আগে ভাবা কইরা সেটা ভাবলে কোনো লাভ নেই। তো আটতেছে আর ভাবতেছি আসলে মানুষের লাইফটা বড় লাইফটা নিজে গুছাই নিতে হয়। আসলে যে আমি যে এইসব করছি এইসব ঠিক না, তারপর দিয়ে আমি করছি, এটা ভুল হয়েছে আমার। তো এটাই বলতেছি কি যে দেখেন, প্রথম লিপ্ত ছিলাম যে পরকে লিপ্ত ছিলাম যে শারীরিক চাহিদা পূরণ করার লেগা পাড়া প্রতিবেশীর সাথে এরকম করলাম। করার পরে বাসুরের সাথে করলাম, শাশুড়ির কথা শুনে শাশুড়ি বললো যে দূরে না করে কাছের ভিত্তিতে ঘরের ভিতরে করতে। এসব করতে করতে দেখা গেল আমি এখন সবার চোখে খারাপ, এখন আমার পাশে আর কেউই নাই আমার বলতে। এখন যে আমি কি করি বুঝতেছি না। তো এটাই কি যে কিছু করার আগে ভেবে করো, কইরা সেটা ভাবলে কোনো লাভ হইতো না। তো আমি সকলের কাছে একটা অনুরোধ যে আমি যেই ভুলটা করছি, যে এই ভুলটা যেন দ্বিতীয়বার কোনো মেয়ে না করে, আপনাদের কাছে একটা অনুরোধ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।